সাথে কেউ কথা বলবি না, ছাড় ছাড় ছাড়, কথা বলবি না আমার সাথে কেউ, সব এই কথা বলবি না আমার সাথে, আর হাতে পাই করতে ও মায়া কি কথা। গ্রীষ্ম কিংবা বর্ষা কেসিবালি ভরসা, মানে বুঝতে পারছো এই বর্ষা মুড়িতেও আমাদের মেলায় আসতেই হবে। আজকে আমরা মেলায় এসছি এই ভিজতে ভিজতে এই বর্ষায়, আর পুরো মেলাটা সত্যি কথা বলতে কি আমরা ভিজে ভিজে দেখেছি, আর কি কি করেছি বদমাইশি সেটা কি বলবো, এগুলো মানে ভাষায় প্রকাশ করার না। পুরো মেলার মাঠ পুরো ফাঁকা, পুরো ফুটবল খেলার মতো, আর এরা দুজন মেলায় শুধু কাটুইল ডিগবাজি এইসব খাচ্ছিল, আর আমি চলে গেছিলাম সোজা একটা আংটির দোকানে। বহুদিন ধরে ঘোরাফেরা করছিলাম একটু আংটি কিনবো বলে, তাই দেখো চলে এসেছি একটা আংটির দোকানে। জাস্ট চয়েস করে পাচ্ছি না, মানে বুঝতে পারছো এত আংটির ভেতরে আমি চয়েস করে পাচ্ছি না যে কোনটা আমার আঙুলের সাইজ হবে। আমার আঙুলগুলো খুব মোটা মোটা তো, তাই আর কি আংটিগুলো আর কি পাওয়া যায় না, খুব রেয়ার। তাই যাই হোক অনেক কষ্ট করে একটা আংটি পেয়েছি আমার সাইজের। তো দেখতেই পাচ্ছ প্রচুর আংটি থেকে একটা আংটি নিয়েছি, আংটির দাম অনেক 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 বেশি, মাত্র 20 টাকা। তো দেখো কি সুন্দর লাগছে আমার আংটিটা, কেমন হয়েছে প্লিজ বলো সবাই। ওয়াও জাকা বিড়ু, আমাকে দেখে নিশ্চয় মনে হচ্ছে যে আমি প্রচুর ঘেমে গেছি গরমে। হ্যাঁ গরমটা একটু ছিল, কিন্তু ঘামার থেকে বেশি ভিজে গেছিলাম। দেখো মুখটা দেখে বুঝতেই পারছো যে প্রচণ্ড ঘেমে গেছিলাম। তারপর ফাইনালি একটা আংটি নিলাম, নিয়ে আমরা চলে গেছি খাবার দাবারের দোকানে। ফুচকার দোকানে ফুচকাগুলো এত বাজে ছিল না কি বলবো, সবাই মাত্র 10 টাকা করে খেয়ে চলে এসেছিলাম। তারপরে চলে গেছি আমরা গান শ্যুটের দোকানে, যেখানে বেলুন শ্যুট করা হয় ওখানে চলে গেছি। তো সবাই মিলে ট্রাই করেছে, আর এই বান্দর দুটো তো প্রচণ্ড পরিমাণে এক্সাইটেড, মানে কি বলবো ওদের মেলায় নিয়ে যাচ্ছে কি বিপদে পড়েছে আমার ঘাট হয়েছে। আমি এ জন্মে আর ওদের নিয়ে মেলায় আসবো না। ওরা যে মেলায় কি কি কাণ্ড করছে সেগুলো তোমার সাথে শেয়ার করবো। তার আগে চলো একটা সুন্দর নৃত্য পরিবেশন দেখাই তোমার। নিয়ে নিলাম একটা ছোট্ট বিরতি, বিরতির পর চলে আসলাম কানের দোকানে। দেখো কানের দোকানে কি সুন্দর সুন্দর কানের, স্ট্রবেরি, ডায়মন্ড, তারপর ম্যাঙ্গো, এত টাইপের কানের। ও মাই গড, এত টাইপের কানের আমি জীবনে দেখিনি। বলছি কি সবই ঠিক আছে, এইসব কানের নয় নর্মাল ব্যক্তিরা কিনলো, কিন্তু ওই কানেরগুলো কে কিনবে। তারপরে চলে এসেছি আমরা দেখো রাকেশের জন্য, মানে এটা কি ম্যাচ গান। এই গানের ভেতরে আর কি কি ঢুকিয়ে ডেস্টার কাটে ঢুকিয়ে গান করতে পটাশ করে আওয়াজ হয়, সেই গান। তো দুটো দরদাম করলাম আমি আর মা মিলে, দরদামে পুরো এক্সপার্ট। দুটো চাইছিল একটা 120 করে, না 120 করে দুটো চাইছে, 240। আমরা কততে নিয়েছি 180-তে। দিদিরা আর চাইছিল না, কিন্তু দরদামে তো আমরা কম এক্সপার্ট না। আর এদিকে দেখো একজন ভিজে পুরো চুপচুপ, আর তার ভিতরে মানে ডিগবাজি খাচ্ছে, ডিগবাজি। হ্যাঁ তুই পারবি না, খেলবি? খেলবো না আইফোনটা কি খেলবো? যদি আমার টাকা নষ্ট হয়, কোনো গিফট যদি না পাই, গিফট বলে সেটা আমার কিছু মনে দেব না, তাই হবে আবো। বাহ উঁচু কর, আরে ঠিক ঠিক দিয়ে কর। কি রে ভালো জানি জানি জানি, তুমিও উল্টাই দেবা নে। দাও ওইখানে একটা মারতে দাও ওরে। থ্যাংক ইউ। কোথায় আসবি? মেলায়। ফাটেনি, ফাটবে না। এবার তুই হ্যাঁ একটা বাড়ি এই পাশে দাও, এই পাশে দাও। না আমি খেলবো না, তুই তুই নে দিয়া আরে তোর বদলে আমি একটা মারব। তো ঠিক দেবো। কি বললি? আমি না দিবি না, কত করে একটা মারবি দিয়া ভালো করে টার্গেট নে, চোখ দিয়ে। ফেটেছে? ও শাবাশ রিয়া, একটা ফাটা। ওই দাও রে, আগে দেখি কি গিফট, আবার ফাটাস। দাঁড়া আগে গিফটটা নিই। কি ব্যাপার, তোমার তো চলে যাচ্ছে না, তোমারটা তোমারই থাকবে।
ও ফাঁকা জায়গায় না, এইদিকে সরাই নে। হ্যাঁ এইদিকে সরাই, দিদিকে নে, পুরো ফাটা ফাটা দিছি তা মার। বেড়েছে, সাব্বাস রিয়া, দুটোই ফাটালো রিয়া। রিয়ার পা দিয়ে জল খাজা, পিঠে যা, পিঠে যা পারবি কর, ভয় নেই। তুই এইগুলো ফোটা, এই ফোটা, তোর যখন ভয় লাগে এই ফোটা। দেখে নজর দিবি সেটাই ফাটাবি। হ্যাঁ চোখ চোখ যেটা পড়বে সেটা। আমি 7-10 টাকা খেললাম। ফেটেছে? এই গাড়িতে কে কে উঠবি? সবাই উঠতো যদি বর্ষাটা না হতো। বর্ষাটায় পুরো পণ্ড মেরে দিয়ে চলে গেছে। তারপরে চলে গেছি আমরা রথের ওখানে চরণামৃত নিতে, সবাই একটু প্রসাদ নিলাম। তারপরে এই বদমাইশ দুটো যা করলো কি বলবো, এদের আর কি যে গোসাই ছিলেন সাধু মহাপ্রভু, তো এই প্রভু এনাদের বললো যে না রথ টানতে, এরা তো মানে রথের সময় রথ টানেনি, তাই মেলা এসে আজকে রথ টানলো। যাই হোক, ওদের একটু সদ্বুদ্ধি দাও যেন সৎকর্ম করে। দেখো সৎকর্ম তো দূরের কথা, ওরা ডিগবাজি খেয়েই শেষ করতে পারছে না। এদের এই ডিগবাজি তো চলতেই থাকবে, তো আমরা তো আর ওদের জন্য সারাক্ষণ বসে থাকতে পারবো না। তাই এরা ডিগবাজি খেতে লাগবে, ততক্ষণ তোমরা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো। তো অনেকদিন ধরে ভিডিও বানাই, সবাই যদি একটু ভালোবাসা দাও তাহলে আরও একটু ভিডিও বানানোর অনুপ্রেরণা পাই। তো আর কিছুই বলবো না, ভালো থেকে সুস্থ করো, আমার ব্লগ দিতে কাজ যদি ভালো লাগে তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো।